জামাত ইসলামী কোন মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী, সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সে পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টেকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওয়া খেয়ে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিতা মাতা। শুধু আপনি আগে দোষ দেবেন, আগে সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু কি আপনারা পিছনের লোকদের উপর দায় চাপাবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোনো চরিত্র নাই। আজকের সভাপতি বুলবুল ভাই কি বললেন? মিডিয়াতে এসেছে, বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 তাদেরকে আপনারা যৌন লালসার ললিত শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ, যৌন বিকৃতি, যৌন উন্মাদনের লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে। এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিতে মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিয়ে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে।